আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুঃখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সের সাউন্ড দেন, ভলিউম দেন, এই বক্সের ভলিউম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کنداگاہ نباشی شاید کہ نگاہ کنداگاہ نباشی. আনোয়ারা থানার অন্তর্গত তেকোটা নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী জনাব মোহাম্মদ সুনামিয়া সাহেবের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই ফাকুল লাহুমা কওলান কারীমা
ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, বিছিয়ে দাও হে সন্তান মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও সন্তান মা বাবার জন্য বিছিয়ে দাও বিনয়ের ডানা। একটু বলবেন কি আপনারা, ডানা বা পাখা মানুষের হয় নাকি পাখির হয়? বুঝেন না? ওই আল্লাহর বান্দারা কথা বুঝেন না? পাখা কি মানুষের হয় না পাখির হয়? তাহলে আল্লাহ বললেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। কেন আল্লাহ মানুষেরে বললেন তোমার ডানা বিছায় দাও? ও সন্তান বিনয়ের ডানা বিছিয়ে দাও। ডানা তো মানুষের হয় না পাখির হয়। কেন আল্লাহ মানুষের ডানার কথা বললেন? এক নাম্বার জবাব, যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ওই সময় আরবের মানুষের অভ্যাসের দিকে নজর করেছেন। আরবের মানুষের অভ্যাস ছিল পাখির সাথে গভীর সম্পর্ক। পাখির সাথে এত সম্পর্ক, আরবের মানুষ ভালো মন্দ যাচাই করত পাখি দিয়া। খোলা আকাশে পাখি উড়ায় দিত। পাখি যদি ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত অকল্যাণ। এজন্য পাখির কথা উল্লেখ করেছেন আল্লাহ। এই সূরা ইসরার ভিতরে আর এক আয়াতে আল্লাহ বলেন অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকিহি। উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा कुरान हकीमेर सूरतुस सुबहानेर 23 नम्बर आयाते करीमा तिलावत करेছে। विश्व नबी शेष नबी महानबी শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাসের সাথে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াকাযা রব্বুকা, ফয়সালা দিচ্ছেন আপনার রব হে রসুল, আন লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে না একমাত্র আল্লাহ ব্যতীত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সন্তান সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা পৌঁছে যাবে বৃদ্ধ বয়সে দুজন বা একজন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন আচরণ করবে না যাতে কষ্ট পেয়ে উহ বা আহ বলে, ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কথা যদি বলতেই হয় নরম এবং সহজ ভাষায় কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও হে সন্তান তোমার পিতামাতার জন্য বিনয়ের ডানা, অনুগ্রহের সাথে।
অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, পড়ো তোমার বাবা মায়ের জন্য দোয়া, আমি রবের দরবারে হে রব দয়া করুন আমার পিতামাতার উপরে যেমনি ভাবে দয়া করেছিল দুই রবে আমার উপরে ছোট সময়। হাদিস শরীফে রাসূল বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা, যখন সন্তান পৃথিবীতে আগমন করে ভূমিষ্ঠ হয়, সুন্দর একটি নাম রাখো হে পিতামাতা এবং আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালইউজাউবিজ, যখন সে প্রাপ্ত বয়সকে পৌঁছে তখন বিবাহের ব্যবস্থা করো। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজ, বালেগ হয়ে গেল বিবাহের ব্যবস্থা যদি না করো হে পিতামাতা, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান যদি গুনাহে লিপ্ত হয় তার অংশ বিশেষ পিতামাতার আমল নামায় চলে যাবে। ভলিউম দেন, আরো ভলিউম দেন ভাই। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। এবার সংক্ষিপ্ত কিছু অনুবাদ, পুনরাবৃত্তি। আয়াতের বিষয়বস্তু মূলত দুটো, পরোক্ষভাবে তিনটা। প্রথম বিষয়টা হলো তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদ। এর বিপরীত শব্দ শিরক, আল্লাহর একাত্মবাদের সাথে কাউকে অংশীদার বানানো। এরপরের বিষয় হলো পিতামাতার সাথে সন্তানদের আচরণ কেমন হবে। হাদিসের বিষয় হলো পিতামাতা সন্তানের সাথে কি আচরণ করবে। অতএব আমি প্রথম দুটোর বিষয় নয়, তৃতীয় বিষয় পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক। এ বিষয়গুলো খুব জরুরি আলোচনা, সময়ের দাবি। কারণ আজ পিতামাতার সন্তান নিয়ে বিপাকে পড়ে আছে। মিডিয়ায় খবর, সন্তানকে বাপমা হারিয়ে কান্নায় ভেঙে পড়তেছে। কই গেল সন্তান খবর নাই, হঠাৎ করে খবর পায় গুলশান হামলার সাথে জড়িত। কোথায় গেল সন্তান, বলে খবর নাই, অমুক এলাকার এক পার্কে সেখানে হাজির। সন্তানগুলো বেপরোয়া হতে চলছে। সকল পিতামাতার আবদার, সন্তান কি আচরণ করবে পিতামাতার সাথে, এই বয়ান। তবে পিতামাতাকেও মনে রাখা দরকার, সন্তানের পথভ্রষ্টতার পেছনে শুধু যে এই সন্তান অপরাধী তা নয়, যথেষ্ট পরিমাণ তার পেছনে পিতামাতার অপরাধও আছে। ডান হাতে বাম হাতে বিসমিল্লাহ ছাড়া টাকা কামাই করছে, রাখার জায়গা নাই। ছেলেটা স্কুলে পড়ে, মেয়েটা কলেজে দৌড়ায়। মাস্তানি করে টাকার গরমে দুই সন্তানের হাতে দুটো অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে। প্রতিটি মোবাইলে দুটো সিম। সন্তান ঘরে যতক্ষণ থাকে পিতামাতার সাথে সংযোগ সিম ওপেন করে রাখে। যখন ঘর থেকে স্কুলের অজুহাতে সন্তান বেরিয়ে যায়, দোয়া ইউনুস পড়তে পড়তে পিতামাতার সাথে সংযোগ সিম বিচ্ছিন্ন করে বন্ধু আর বান্ধবী, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগের সিমকে ওপেন করে রাখে অল টাইম। এই মোবাইলের মাধ্যমে সন্তান পথ খুঁজে পথহারা হতে চলছে। আর স্লোগান দিচ্ছি আমরা মাইকের সামনে, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। স্লোগানটা যথেষ্ট ভালো, তবে এর আগে আমাদের আরো কিছু স্লোগান অ্যাড করা উচিত। কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসে, দেশ বাঁচাও বলার আগে ভিন্ন স্লোগান দিলে দেশ এমনিই বেঁচে যাবে, বলতে হবে না। সেটা হলো, হে সন্তানের মা বাবা, তোমার সন্তানকে বাঁচাও। দেশ বাঁচাও বলা লাগবে না, সন্তান বাঁচাও। তোমার সন্তানকে মদের আড্ডাখানা থেকে, জুয়ার আড্ডা থেকে, ক্রামবোর্ড, লুড্ডু, তাস, এ সমস্ত বাজে আড্ডা থেকে সন্তানকে বাঁচাও। তোমার সন্তানকে পার্কের বান্ধবীদের আড্ডা থেকে বাঁচাও।
তোমার সন্তানকে অসভ্য বেয়াদব বখাটে ছেলেদের আড্ডাখানা থেকে বাঁচাও। সন্তান বেঁচে গেলে দেশ এমনিই বেঁচে যাবে। দিন বদলের স্লোগান চলছে, দিন বদলানো দরকার। কিয়ামত পর্যন্ত দিন বদলালে শান্তি আসবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে। আর এই দিল বদলানোর থিয়েটার হলো এই ওয়াজের আয়োজন। অনেক মুসলিমরা বলে এই ওয়াজ দিয়ে কি লাভ? কে বলে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, কে বলে? এত ওয়াজের প্রয়োজন কি? ওয়াজ দিয়ে লাভ কি? ওই বদমাইশ মুসলমান কোনদিন বলে না এত বৈশাখী ল্যাংটা গানের দরকার কি? ওই নিমক হারাম মুসলমান কোনদিন বলল না এত যাত্রা গানের প্রয়োজন কি? কোনদিন বলল না সিনেমা হলের প্রয়োজন কি? যখন বলেই ফেললো এই ওয়াজের প্রয়োজন কি, আমি বান্দার পক্ষ থেকে ডাইরেক্ট জবাব, তোর মতো বিয়াদবরে সাইজ করার জন্যই হলো ওয়াজের আয়োজন। কারণ তোরে ফিডান যাইব না, ফিডাইলে চামড়া তুললে ফালাইতাম কত আগে। ফিডানের নিয়ম নাই, ইসলাম সমর্থন করে না, গালি দেওয়াও জায়েজ নাই। যদিও 22 হাত পাগড়িওয়ালারা মাইকে চমৎকার ভাষায় গালি দিচ্ছে অনেকে, কারণ তাদের বিষয়বস্তু গালাগালি। যেদিন বেশি গালি দিবে সেদিন খুব মনের আনন্দে বাসায় গিয়ে আরামে ঘুমায় আর ভাত খায়। ম্যাডামের সাথে অহংকারে পঞ্চমুখ দিছি আজকে অনেক বাস, ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। গালি দেওয়া হারাম, গালি দেওয়া রসুলের কোন ইতিহাসে গালি দেওয়ার সবক নাই। আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন। আলে ওয়াজের দরকার আছে। এত হইল ইসলামের বাহিরার বেআমলওয়ালাদের কথা, ওয়াজের দরকার কি? আর ইসলামের মধ্যে কিছু কিছু আমলওয়ালারাও তারা কেমন যেন বুঝাতে চায় এই ওয়াজ টজ দরকার কি, এই সুরের দরকার কি? রসুলের যুগে সুর টুর ছিল। এরপরে এই ওয়াজ দিয়া অপচয়, সময় নষ্ট, হ্যান্ডবিল করেছে অপচয়। আমগো কিছু টুপিওয়ালা জাতি ভাইরা, এদের জবাবগুলো দেওয়ার সুযোগ হাতে নাই। সংক্ষেপে বলছি, কোরআন শরীফের আয়াত সংখ্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6666। আপনাদেরকে বলতে হবে কোরআন শরীফের আয়াতের ভেতরে শুধু 500 আয়াতের ভেতরে আছে আহকামাত, বিধান। মানুষের জিন্দিগিতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ অবৈধ, জায়েজ না জায়েজের বিবরণের আয়াত কত? 500। বাকি রইল কত? কথা বল না কেন? 6000 ধরেন, করে 6000-এর উপরে। এই 6000 আয়াতে শুধু ওয়াজ। কি কথা বলেন না কেন? যদি উল্টা পাল্টা বলি, ইচ্ছা করে ভুলে বের হলে ক্ষমা চেয়ে নিব। ইচ্ছা করে যদি মনে হয় ভুল বলেছি, মাস্তানি করেছি, আপনি অন্য দিক থেকে স্টেজের পিছে জুতা নিয়ে এসে দাঁড়ায় থাকেন, আমার পিঠ আপনার জন্য ওপেন করা থাকবে, কোনো টেনশন নাই। কিন্তু মাস্তানি করবেন না, বেয়াদবি করবেন না। এর দ্বারা শুধু নিজেই হালাক, ধ্বংস হবেন না, টোটাল ফ্যামিলি সাইজ হয়ে যাবেন। সাবধান, মাস্তানি সব জায়গায় চলে না। গায়ের জোরে মেজাজ দেখানো যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে মাস্তানি করা যায়, গায়ের জোরে আল্লাহ পাওয়া যায় না, দোয়া পাওয়া যায় না। গায়ের জোরে নমরুদ্দা বহু বদমাইশি করেছে, গায়ের জোরে সাদ্দাত, হামান, কারুন, ফিরাউন, ডব্লিউ বুশ, গাদ্দাফি, বেশ্যা তাসলিমা গায়ের জোরে বহু কিছু করতে চেয়েছে, কিন্তু চূড়ান্ত ধ্বংস হয়ে গেছে। শুধু এগুলো কেন, আমগো আহলে হকের মধ্যেও
যারা গায়ের জোরে বুজুর্গ আল্লাহওয়ালাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, তারাও আজ ধ্বংস হয়ে গেছে। এখানে নাম উচ্চারণ করতে চাই না। আল্লাহ যদি কারো কপাল পুড়তে চান, অমঙ্গল চান, তার প্রথম পরিচয় সে জিহ্বা দিয়া আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে। এটা তার ধ্বংসের প্রাথমিক পূর্বাভাস। হালাক হচ্ছে, চোখের সামনে দেখতেছে। আল্লাহর ওলিরে গালি দিছে, হালাক হয়ে যাইতেছে, চোখের সামনে দেখতেছে। গায়ের জোরে মাস্তানি সব জায়গায় চলে না, সাবধান। আল্লাহ আমাদের সব ভাইকে পূর্ণ হেদায়াত দান করুন, আমিন। পিতামাতার সাথে সন্তানের ব্যবহার, সন্তানের সাথে পিতামাতার ব্যবহার, দোনোটা বিষয় আলোচনার দরকার, খুব জরুরি। কোরআন শরীফে যেহেতু সন্তানের প্রতি আদেশ আসছে পিতামাতার সাথে ব্যবহারের সিস্টেম কি, তাহলে কোরআনের অনুকূলেই পিতামাতার প্রতি সন্তানের থেকে সম্মানের বয়ান করি। পরে টাইম পাইলে মুরব্বীদের সাইজ করুন, মুরব্বীদের বহু সাইজ করা দরকার। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, বাপমা ভালো হলে সন্তান ভালো হবে, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে, সরকার ভালো হলে জনগণ ভালো হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك بالوالدين إحسانا وقضى أي أمر حكم ألزم أوجب। আল্লাহ পাক আবশ্যকীয় ভাবে আদেশ দিয়ে বলেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, এবং সাবধান আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ভাগ বসানো যাবে না, অংশীদার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরক বড় মারাত্মক এক অপরাধ, সাবজেক্ট এটা বন্ধ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান পিতা মাতার সাথে ইহসান করো। ইহসান, শুধু ইহসানের উপরে আলোচনা করলে সময় শেষ। তারপর যেহেতু ইহসান শব্দটা এসেছে, সংক্ষিপ্ত কিছু বলি। ইহসান দামি একটি সম্পদের নাম, ইহসান। যদি বান্দা ইহসানের দরওয়াজা অর্জন করতে পারো, আল্লাহর কসম বিনা হিসাবে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাইবা। ইহসান এত দামি একটি সম্পদ। ইহসানের শাব্দিক অর্থ হলো অনুগ্রহ, দয়া। দিতে বেশি দাও, নিতে কম নাও, এর নাম হলো ইহসান। নিতে সমান নাও, দিতেও সমান দাও, এর নাম হলো ইনসাফ। ফিকহি মাসআলা মতে ইনসাফের হুকুম হলো উজুবের উপরে, আর ইহসানের হুকুম হলো মুস্তাহাবের উপরে। তবে ইহসানের এত দাম, এত দাম। ইহসানের দরওয়াজা যদি অর্জন করতে পারো রে বান্দা, তাহলে আল্লাহ তোমাকে কুরবতের দরওয়াজা দান করবেন। বান্দা চাকুরি করে, মূল বেতন, মাঝে মাঝে বোনাস,
আল্লাহ বলেন, ও গোলামের দল, আমার যদি গোলামি করো আমিও তোরে বেতন দিব এবং মাঝে মাঝে বোনাস দিয়া দিব। বেতনের নাম হলো উজরাত, বোনাসের নাম হলো কুরবাত। উজরাত এটা মূল বেতন, আর বোনাস হলো কুরবাত। বলে বোনাস কখন পায়? বলে মূল টাইমের ডিউটি, মূল ডিউটির বেলায় পাবি উজরত, আর ওভার ডিউটি করলে পাবি কুরবাত। কুরবাত একটি দামি সম্পদ, আল্লাহর মোলাকাতের দরওয়াজা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এহসান করো হে মুমিন, পরস্পরে একে অপরের প্রতি যেমন এহসান আমি আল্লাহ তোমাদের উপরে করেছি। একটা কিডনি থাকলেই চলতে পারতি, আমি আল্লাহ দয়া করে ডাবল দিয়ে দিছি। এহসান করেছি রে গোলাম, একটা চক্ষু দিয়াও বান্দা দুনিয়ার জীবনে চলতে পারে, আমি দয়া করে দোনো চক্ষুই ভালো রেখেছি। একই মায়ের গর্ভের সন্তান, কারো জিহ্বা দিয়া কথা বলার আওয়াজ নাই, কারো আওয়াজ চলতেছে। দুই হাতের মধ্যে এক হাত নাই, ওই বান্দাও জমিনে চলে। আমিও তোরে এক হাত দিয়া পাঠাইতে পারতাম, আমার কাছে কোনোদিন তুই বলো নাই রে মালিক তুমি আমারে পূর্ণ ভালো করে বানাই। আমি আল্লাহ তোরে পুরা বডি সুন্দর করে দিলাম। ও সবাই জিহ্বা দিয়া কথা বলে, হাফিজুর রহমানও কথা বলে, সবার কথায় মানুষ বসে না, তোমার কণ্ঠের ভিতরে মায়া। আমি আল্লাহ এহসান করেছি, শুকর আদায় কর। মাস্তানি যদি করো আমি আল্লাহ তোর দেওয়া নিয়ামত আবার ফিরায় নিয়ে যাব। আবু বকর রাসূলের সাহাবী, আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের ওই আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পরে আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। মায়ার নবী জিজ্ঞেস করে, আবু বকর, অথবা কোন সাহাবী জিজ্ঞেস করে, ও আবু বকর নামাজে এত কান্নার কারণ? বলে পয়গম্বর, বলে ও সাহাবী, আমি আল্লাহর কোরআনের এই আয়াত পড়তে গিয়ে আমি কান্নায় আর নামাজ শেষ করতে পারি নাই। সারা রাত আমার কান্নায় চলে গেছে, কেন তুমি আয়াত পড়ে কান্না করলা? আল্লাহ পাক বলেন, রে গোলাম, তোর জীবন আর সম্পদ আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত তোরে দিয়া দিলাম। জান্নাত দিয়ে তোর থেকে জানমাল কিনে নিলাম। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকান থেকে এক মহিলা কাপড় কিনে নিছে। কাপড় কিনে নেওয়ার পর আজকে সকালবেলা কাপড়টা আমার হাতে ফেরত দিয়া দিল। ফেরত দিয়া বলে, রে আবু বকর, কাপড় ফেরত নাও, টাকা দাও। আমি বললাম, কেন কাপড় ফেরত দিয়া টাকা নিবা? বলে, তোমার দেওয়া দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরত দিয়া দিল। ওই ঘটনা মনে পড়ে আজ আমার কান্না। আল্লাহ পাক যদি আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমি তোরে জান্নাত দিয়া জানমাল কিনে নিস, জান্নাতের যে আমল আখলাক করেছো, নামাজ পড়েছো, আমি মাওলার কাছে তোর আমল পছন্দ হয় নাই, তোর আমল ফেরত নেই, জানমাল নিয়া যা, জান্নাত আমারে ফেরত দিয়া দে। যদি আল্লাহ এমন বলে, আমি আবু বকরের কোনো উপায় নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। एहसान करो है সন্তান, কোনদিন বলো না রে মালিক তুমি আমাকে মানুষ বানাইও,
আমি আল্লাহ দয়া করে তোরে মানুষের ঘরে পাঠাইছি, এর নাম হলো ইহসান। মানুষ হওয়ার পরে কোনোদিন বলো নাই রে মালিক তুমি আমারে মুসলমানের ঘরে বানাই। আমি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠায় যদি ঘরে পাঠাইতাম করার কিছুই ছিল না। আমি আল্লাহ তোরে দয়া করে মুসলমান বানাইছি, শুধু তাই নয় আমি আখিরি নবীর উম্মত হিসাবে তোরে পাঠাইলাম। একটা নেয়ামতের শুকর আদায়ার্থে যদি সিজদায় পড়ে যাও কিয়ামত কায়েম হবে, নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না। বান্দা তোর উপরে আমি যেমন দয়া করছি পরস্পরে তুইও অন্যের উপরে দয়া কর। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসানের অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ হবে। কেউ বলেছে ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে চলে যায় তখন তার অর্থ হবে মুরাকাবা। ওমরে ফারুক বলেন আমি পয়গম্বরের দরবারে বসে আছি, হঠাৎ সাদা পোশাক পরিহিত মুসাফির পয়গম্বরের দরবারে আগমন করলেন। পয়গম্বরের হাঁটু মোবারকের সাথে মুসাফিরের হাঁটু লাগায় বসলেন। প্রশ্ন করেন ফাখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দাও। ঈমান কাকে বলে? ইসলাম। আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? আল্লাহর নবী ইহসানের জবাব দিয়া বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন ইহসান কাকে বলে রে উম্মতের দল, ভালো করে জেনে নাও। আল্লাহর ইবাদত করবা এমন নিয়তে করবা যেন তুমি নিজেই আল্লাহ পাকের দেখতে পাও। যদি তোমার আমল দুর্বল হয়, ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যায়, যদি তুমি আল্লাহকে না দেখো, এতটুকু মনে রাখবা আল্লাহ তোমার সবকিছু দেখতেছে। কে দেখেন? আরো জোরে বলেন। আমি যদিও আল্লাহকে দেখি না, তবে আল্লাহ পাক আমার দিলের খবর পর্যন্ত জানেন। আল্লাহ পাক বলেন ও রাসূল উম্মতের জানায়া দেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দারা কেউ অদৃশ্যের খবর জানে না। কে জানেন? আরো জোরে বলেন। নাকি নবী জানেন? নবী জানে কিনা বুঝি না, আর জানি না, তবে আমগো বীর বাবায় জানে। হ্যাঁ কয় কেমনে জানে? টের পাইলা কেমনে বলো? আল্লাহর বান্দা বলে যখন আমি জুতা খুলে বাবার দরবারে ঢুকলাম, বাবা আমার চেহারা দেখে ডাক দিয়া বলে ফেললো আমার নাম। ও সলিমউদ্দি, কেমন আছো? বাড়ি কেমন? 3 ছেলে 2 মেয়ের খবর কি? কাপড়ের দোকান দাও, দোকানের হালাত বলো। হায়, আমি ঢুকা মাত্র আমার নাম বলে ফেললো, দিলের খবর যখন বলে ফেললো, এটা আমার শুধু বাবা না, এই বাবা আমার কাবার কাবা। হে কয় কাবার খাবা, আপনি কন নাউজুবিল্লাহ। এ বাবা আমার কাবার কাবা, দিলের খবর বলে দেয়। ও এলাকার মুসলমান, আমি শুরুতেই বলছি গালাগালি হারাম, তবে আত্মসমালোচনা জায়েজ আছে, পর্যালোচনা জায়েজ আছে, কারো দোষ বলা জায়েজ নাই। হ্যাঁ, 4 কারণে দোষ বলাও ওয়াজিব। তবে আমি সেদিকে যাচ্ছি না, শালীন ভাষায় নিরপেক্ষতার মানদণ্ডে বলছি। তুমি যেই কোনো পীরের ভক্ত হও, শুনে নাও, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের ভক্ত। তবে আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত মানবে যতক্ষণ।
কোনো ঝগড়া নাই, কোনো ভেজাল নাই। যদি তোমার পীর বাবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল থাকে তাহলে টেনশন নাই। আর যদি দেখো না না, টুপি নাই, দাড়ি নাই, লম্বা জামা নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কান্নাওয়ালা বয়ান নাই, আমল নাই, এ যদি পানিতে দম দিলে পেট ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়ে যায়, মাথা ব্যথা ভালো হয়, এ যদি তোমার অদৃশ্য খবর বলে দেয়, দিলের কথা বলে দেয়, সুন্নতের আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, তেলাওয়াতে কালাম নাই, কান্নাওয়ালা বয়ান নাই, এ যদি তোমার দিলের খবর বলে দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এটা ওলির কারামতি না, কারামতি না, কারামতি না, আল্লাহর কসম এগুলো জাদু মন্ত্র, কুফরি কালাম, জিনের খেলা। হেরে আল্লাহর গোলাম, আপনি খবর জানেন কইতুন? আমি আমার বহু জিন আছে মুরিদ, এগুলো কথা কইছি, জিগেছি অমুকে যেরকম করতেছে ব্যাপার কি, সব আমরা খাই, ওই ভণ্ডও কিছু পায় না ভাগে, সব আমরা খাই। ভাইরা আমার, কোন লোক ঘর থেকে বের হলে আমি খবর নিয়ে বলি, বাবা, জিনেরা গিয়া বলে অমুক এলাকার এক সন্তান আসতেতে, তার এত ছেলে এত মেয়ে, বাড়ি এই জায়গায়, এই ব্যবসা করে, সব খবর দেই। হাদিয়া যা পাইবে 10 ভাগের 9 ভাগ আমরা খাই, মোটামুটি সে 1 ভাগ পায়। আল্লাহ আপনি আমাকে সবার আগে হেদায়েত দান করেন, আল্লাহ দ্বীনের নিসবতে কুদরতি হাতে হেফাজত করেন। রাগ করতেছেন? কারণ নাম লয়ে গালি দিছি না। জান্নাত আমাদের আল্লাহ দান করুন, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, এই জন্যই কিছু কথা বলতেছে। ভাইরা আমার, গাইবের মালিক কে? কয় না না, রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দাঁড়ায় বলে, দাঁড়াও হে সাহাবায়ে কেরাম, কবরে আযাব হয়। আমি নবী দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে, দোয়া করে যাই। নবী যদি গায়েব না জানেন, বলো কবরের আযাব কেমনে দেখলেন? যুদ্ধের ময়দানে আমার মায়ার নবী কারো ঘরে খানা খাচ্ছেন, পাশে সাহাবা, দুশ্মনে খানার মধ্যে বিষ লাগায় দিল, এক সাহাবী খানা খায়া জাগাত মারা গেল। বিষ মিশ্রিত খানার কয়েক লোকমা আমার নবীও খাইলেন। জিবরাইল আমিন এসে বলেন, সাবধান, নবী আর লোকমা দিবেন না, খানার মধ্যে বিষ আছে। নবী যদি গায়েব জানে, জবাব দাও, খানার মধ্যে বিষ কেন দেখে না? নবী যদি গায়েব না জানে, তো কবরের আযাব নবী কেমনে দেখলেন? নবী যদি গায়েব জানে, খানার বিষ কেন দেখলেন না? পরস্পর বিরোধী দোনো প্রশ্নের একটা জবাব হলো, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীরে ওহির মাধ্যমে যা জানাই, আমার নবী তাই জানেন। আমি নবীরে যা জানাই না, নবী তা জানেন না। কবরের আযাব আমি নবীরে দেখাইছি, নবী দেখছেন। খানার ভেতরে বিষ কেন দেখে না? আমি আল্লাহ দেখাই নাই, যে কারণে নবী দেখে না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম,
تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشن قديم استی নইনো। এহসান আল্লাহর দিকে যদি নিসবত করা হয় তরজমা হবে মুরাকাবা। মুরাকাবার সবক আমার নবী দিয়ে বলেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হযরত আলী আল্লাহর নবীর সাহাবী। কে সেই আলী? আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হলো আমার আলী। কেউ প্রশ্ন করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে কোনোদিন দেখছো নাকি? আলী চোখের পানি ছেড়ে বলে, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি নিজে দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি আমি আলী। তাহলে ইহসানের চূড়ান্ত দরওয়াজা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি না পারো এতটুকু মনে রাখবা, যদিও আমি আল্লাহকে দেখি না, আল্লাহ পাক আমার সবকিছু দেখতেছে। আল্লাহ দেখেন ভেবে ইবাদত করো হে মুমিন। আল্লাহ বলেন, ও সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইহসানের এত দাম। আল্লাহ পাক বলেন যে ইহসান করবে সে আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে থাকবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনের নিকটে আল্লাহর রহমত। ইহসানের এত দাম, এত দাম। এই ইহসানের দরওয়াজা যারা অর্জন করলো তারা কামিয়াবির চূড়ান্ত ভাবে চলে গেল। ওরে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। মা বাবায় যদি তোমারে 2 বেলা খানা দেয়, তুমি 3 বেলা দাও। মা বাবায় যদি মাটিতে ঘুম পাড়ায়, তুমি খাটের ভেতরে ঘুম পাড়াও। মা বাবায় যদি তোমারে পাখা দিয়া বাতাস দেয়, তুমি এসি দিয়া বাতাস দাও। মা বাবায় যদি 3 বেলা খানা দেয়, শুধু তুমি 3 বেলা খানা দিও না, মন ভরে ফল ফ্রুট দাও। মা বাবার মন চায় বেদানা খাবে, মা বাবার মন চায় আঙ্গুর খাবে। সন্তান মা বাবার বলার অপেক্ষা করবি না, বলার আগে আগে মায়ের হাতে আঙ্গুর পৌঁছায় দিবি। মা বাবার হাত তুলে দোয়া করার দরকার নাই। মনটা যখন খুশি হয়ে যাবে, মা বাবার মন খুশি তো আমার আল্লাহ খুশি। মা বাবার সাথে ইহসান করে আবার কম্পিউটারে হিসাব করিস না, এত দিলাম, এত দিলাম, এত দিলাম। খবরদার, মা বাবারে দিয়ে যদি হিসাব করো, সওয়াব কাটা যাবে, সওয়াব কাটা যাবে। কারণ তুই আর কত দিবি, কত দিবি। প্রসব বেদনায় মা যেই কান্না কানলেন, ওই একটা কান্নার কষ্ট সারা জিন্দেগি যদি তুই মা পার চামড়ার দিয়া মায়ের পায়ের জুতা বানায় দাও, প্রসব বেদনার কষ্ট ঋণ আদায় হবে না। তোরে যদি 50,000 বছর হায়াত দেয়, আর এই পুরা জিন্দেগি বিয়া শাদী না করে যদি মা বাবার খেদমত করো, 50,000 বছর খেদমত করলেও মা বাবার ঋণ আদায় করা যাবে না। হিসাব করিস না, মা বাবারে অনেক কিছু দিলাম, কারণ মা বাবায় যে কত দিছে কোনোদিন মা বাবায় হিসাব করে নাই। তোমার
আমার মা বলছিল, স্বামী আমার, আমার ছেলে মেয়ের জন্য 2টা জামা আনিও। বাবায় বাজারে গিয়া শুধু একটা জামা কিনে নাই, বাবায় টাকা ধার করি আমার জন্য 2টা লুঙ্গি, 3টা জামা, 2টা শার্ট, 3টা প্যান্ট। মায় বলছিল একটা জামা কাপড় নেওয়ার জন্য, আমার বাবায় ধার করিয়া আমার জন্য অনবরত নিতেই থাকলো। কোনো মাপজব করে নাই, হিসাবও করে নাই। তুই যদি মা বাবারে দিয়া হিসাব করো, কপাল পুড়ে যাবে, সওয়াব কাটা যাবে। মা বাবার সাথে হেসান করো আর ক্ষমা চাও রে মালিক, আমার সামান্য খেদমতের উসিলায় তুমি মাফ করে দাও। মাস্তানি করিস না রে সন্তান। বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেছো, টাকার অভাব নাই মনে করছো এগুলি তোর নিজের মাস্তানি? না না, একটু চোখ বন্ধ করে দেখ, এর পিছনে মা বাবার দোয়া কান্না আছে। মনে করছো মা বাবার সাথে ঝগড়া করে চিটাং আইসা চাকরি করি, আমার গ্রামের বাড়ি, মা বাবা আমার খবর নেয় না। ওরে সন্তান, তুমি জানো না মা বাবা এক রাত্র ঘুমায় না, তোমার জন্য দিলটা খুলে দোয়া করে। ও দয়ার মালিক, সন্তান আমার সাথে ঝগড়া করে চলে গেল, আমিও ওর জন্য বড় ব্যাকুল, তুমি বেজার হইও না, দুনিয়ার চলার পথ তুমি আসান করে দিও আল্লাহ। রাতের বেলা ঘুমাইছো, মা যদি তোরে মোবাইল করে, মোবাইল রিসিভ না, সকালবেলা বলো মা ঘুমাইছি, টের পাই নাই। অথচ আজকে রাত্রে গিয়া 2টা নাই, 3টা নাই, 4টা বাজেও যদি মায়ের বাড়িতে মার কাছে ঋণ দাও, দেখবি রিসিভ হওয়া, ঋণ মরা মাত্র রিসিভ হয়ে যাবে। যদি বলো মা তুমি কি ঘুমাও না, বলে সন্তান যতই ঘুমাই তোর চিন্তায় আমার হঠাৎ করে কেন যেন ঘুম ভেঙে যায়। ওই মোবাইল আমার শিয়রের কিনারায়, তোর কলটা বাজা মাত্র আমার ঘুম ভেঙে গেছে। ওই ঋণ দেওয়া মাত্র আমার মার কলিজায় খবর হয়ে গেছে। এরে সন্তান, ওই মা বাবার সাথে এহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বৃদ্ধ বয়সে চলে যায় তাদের খেদমত করো, ধমক দিও না। ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার মা বাবার সাথে এমন আচরণ করবি না যেই আচরণে মা বাবায় কষ্ট পেয়ে বলবে, আহ বলবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, মা বাবার কথায়ও সন্তান তুমিও আহ বলিও না, বলিও না, কারণ তোমার আহ বলাটাও মা বাবার জন্য কষ্ট। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার কোনো কথায় আহ বলিও না, কষ্ট পাবে। মা বাবার কথায় তুমিও বলিও না। অথবা মা বাবার সাথে এমন আচরণ করবা না যে কারণে মা আহ বলে, বলে। দোনো দিকের আহ বলা, বলা কষ্টের ব্যাপার। মা বাবায় যদি কষ্ট করে আহ বলে, তোমার কপাল খারাপ। আবার তুমি যদি মা বাবার কথায় আহ বলো, তাতেও তোমার কপাল খারাপ। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কেমনে কথা বলবি রে সন্তান? আল্লাহ নিজে শিক্ষা দিয়া বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আয় কওলান কারীমা, কওলান লাতীফা, কওলান জামিলা, লাইয়ানান সাহলা। এমন কথা বলবি যেই ব্যবহারটা হবে বড় নরম, যে ব্যবহার হবে বড় সহজ। কওলান কারীমা, কওলান লাতীফা, কওলান কারীমা, আয় কওলান জামিলা, কওলান কারীমা, লাইয়ানান সাহলা। লাইয়ানান মানি নরম, সাহলান মানি সহজ। এমন নরম কথা বলবি মা বাবার আওয়াজের থেকে যেন তোর আওয়াজ বড় না হয়। মা বাবার চোখের দিকে তাকায় কথা বলবি না, মাথা নত করে বিনয়ের সাথে কথা বলবি। নরমের ব্যাখ্যা, সাহলা মানি সহজ। কেমন সহজ? বলে তুমি চট্টগ্রাম শহরের ছেলে,
গ্রাম থেকে গিয়া তুমি এখন শুদ্ধ বাংলা শিখেছো, ইংরেজি শিখছো। খবরদার, গ্রামে গিয়া মা বাবার সাথে শুদ্ধ বাংলায় কথা বলবি না, ইংরেজি বলবি না। মা বাবায় যেই সহজ ভাষা বুঝে, গ্রামের যেই ভাষা বুঝে, ওই ভাষায় সহজে কথা বলো। পণ্ডিতি যদি করো চূড়ান্ত বেয়াদবি হবে। মা বাবায় মূর্খ মানুষ, মা বাবায় যেই ভাষা বুঝে ওই ভাষায় সহজে কথা বলাই হলো সাহলা। কওলান কারীমা, নরম ভাষা এবং সহজ ভাবে কথা বলো। খবরদার, অনেক পণ্ডিত আছে ইংরেজি পড়ে এখন কথায় কথায় ইংরেজি বলে। কার সাথে বলে? বাড়ি গিয়া মা বাবার সাথে ইংরেজি বলে। জায়গা পাইলি না রে সন্তান, মা বাবার সাথে তোমার পণ্ডিতি করাটা বেয়াদবির নামান্তর। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। বিছিয়ে দাও হে সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। واخفض لهما جناح الذل من الرحمة। ও সন্তান, মা বাবার জন্য বিছিয়ে দাও বিনয়ের ডানা। একটু বলবেন কি আপনারা, ডানা বা পাখা মানুষের হয় নাকি পাখির হয়? বুঝেন না? ওই আল্লাহর বান্দারা কথা বুঝেন না? পাখা কি মানুষের হয় না পাখির হয়? তাহলে আল্লাহ বললেন আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। কেন আল্লাহ মানুষেরে বললেন তোমার ডানা বিছায় দাও? ও সন্তান, বিনয়ের ডানা বিছিয়ে দাও। ডানা তো মানুষের হয় না পাখির হয়। কেন আল্লাহ মানুষের ডানার কথা বললেন? এক নাম্বার জবাব, যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ওই সময় আরবের মানুষের অভ্যাসের দিকে নজর করেছেন। আরবের মানুষের অভ্যাস ছিল পাখির সাথে গভীর সম্পর্ক। পাখির সাথে এত সম্পর্ক, আরবের মানুষ ভালো মন্দ যাচাই করত পাখি দিয়া। খোলা আকাশে পাখি উড়ায় দিত। পাখি যদি ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত অকল্যাণ। এজন্য পাখির কথা উল্লেখ করেছেন আল্লাহ। এই সূরা ইসরার ভিতরে আর এক আয়াতে আল্লাহ বলেন অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকিহি। প্রত্যেক মানুষের গর্দানে পাখি ঝুলায় দিয়েছি। প্রত্যেক মানুষের গর্দানে পাখি দিয়ে দিলাম। তাইরাহু মানে আমলনামা। পাখির সাথে আমলনামার তুলনা করেছেন। দুই নাম্বার জবাব, ও মুমিন, পাখির দিকে তাকায়া দেখো। যত বড় পাখি হোক না কেন, পাখির শক্তি হলো ডানার ভেতরে ডানা। ডানা যদি আটকায় দাও, পাখি এত দুর্বল, চলার মতো আর শক্তি থাকে না। ওই ডানার কথা উল্লেখ করে বলে সন্তান, তোমার মেজাজের যত ডানা আছে, তোমার শক্তির যত ডানা আছে, পুরাটারে বিলীন করে মা বাবার সাথে বিনয়ের সাথে তুমি নত। তোমার শক্তি দুর্বল করে দাও। কেমন দুর্বল? মা বাবায় থাকবে জিন্দা, আর মা বাবার সামনে সন্তান তুমি থাকবা কবরের যাত্রী, মরা লাশ। মা বাবায় তোমাকে আঘাত করবে, লাশের যেমন কোনো শক্তি নাই, তোমারও শক্তি যেন না থাকে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, বিছায়া দাও তোমার বিনয়ের ডানা। কথা শেষ। কি চমৎকার আল্লাহর কথা! বিনয়ের ডানা বিছায়া দাও, কথা শেষ। না না, ভেজাল আছে। মিনার রহমান কয়েদ লাগায় আল্লাহ বলেন, অনেক সন্তান মানুষের দেখাবার জন্য মা বাবার কাছে নত হয়, কিন্তু দিলের অবস্থা বড় খারাপ। আল্লাহ বলেন সাবধান, বিনয়ের ডানা বিছাইলেই হবে না। মিনার রহমা,
অনুগ্রহের সাথে, মোহাব্বতের সাথে। নত হলেই হবে না, দিলটারে পুরা মোহাব্বতে ভরপুর করে বিলাইতে হবে। তুমি যদি নত হয়ে যাও, দিলের হালাত যদি মা বাবার প্রতি খারাপ থাকে, এমনটা হবে না রে সন্তান। মিনার রহমাতি আল্লাহ বলেন মোহাব্বতের সাথে, অনুগ্রহের সাথে বিনয়ের ডানা বিছায়া দাও, মা বাবার সামনে নত হয়ে যাও। ও সন্তান, যদি অন্যায় হয়ে যায় দেরি না করে দৌড়ায় যাও, মা বাবার পা ধরে ক্ষমা নাও। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, বরং সম্মান আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর কসম করে বলি রে ও চট্টগ্রামের মানুষ, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম, এলেমের গৌরবে, আমলের গৌরবে চেয়ারে বসি নাই। আল্লাহ সম্মানের চেয়ার দান করেছেন একমাত্র আমার মা বাবার চোখের পানি। কত সন্তানের খবর পাই, সন্তান বিবাহ করে বউ নিয়া কোথায় থাকে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। কত ঈদ গেল, বাড়ি বয়া মা কান্না করে, একটা নতুন জামা কাপড় নাই। সন্তান কত আরাম করে বউ নিয়ে কোনো খবর নেই। এরে সন্তান অনিমুখ হারাম, মা বাবার কলিজায় ব্যথা দিয়া কেউ কামিয়াবি হতে পারে না, বরং মা বাবার দোয়া কত বড় দামি সম্পদ। বাইজিদের ঘটনা কে না জানে, এক গ্লাস পানির দ্বারা বাইজিদ সারা দুনিয়ার অলি হয়ে গেল। মা এমন দোয়া দিছেন, বেঈমানেরা বেদিনেরাও বাইজিদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। খেদমতে মা দর পে দর রুকুন এখতিয়ার, তাকে বাসি দর দো আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর রুকুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকুনা। মা বাবার দোয়া বড় সম্পদ। ও সন্তান, ওই মা বাবার সাথে যদি বেয়াদবি হয় পা ধরে ক্ষমা নাও। সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, অন্যায় তো করেই ফেলেছি, কিন্তু কপাল খারাপ, মাও জমিনে নাই, আমার বাবাও নাই।
মা বাবায় দুনিয়ায় নাই, অন্যায় করেছি, ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী জানায় দাও তুমি আমল করো, মা বাবায় যদি দুনিয়ায় না থাকে, কই মা বাবার কবর তালাশ করে যাও, মা বাবার কবরের সামনে দাঁড়ায় অন্তর ভরে দরুদ ও সালাম পড়ো, আলহামদু সূরা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, আলহাকুমুত তাকাসুর সূরা পড়ো, অন্তর ভরে দোয়া করো সন্তান। মা বাবার জন্য জিয়ারতের নিয়তে দোয়া করো। দোয়া আমি আল্লাহ শিখায় দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, শুক্রবার দিন মা বাবার জন্য সওয়াব পাঠাও। জিয়ারত করে যদি মা বাবার জন্য দরুদ ও সালাম সূরা পড়ে যদি কান্না করো, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর পক্ষ থেকে, স্পষ্ট হাদিস, আল্লাহ অবাধ্য সন্তান হলেও বাধ্যগতভাবে সন্তানের নেককারের খাতায় আল্লাহ নাম লিখে দিবে। কি দুঃখ, কি দুঃখ! বাংলাদেশের হুজুকে বাঙালি বাস রিজার্ভ করে ব্যানার টানায়া টাকা উঠায়া শাহজালালের মাজার জিয়ারতে যায়, শাহপরানের মাজার জিয়ারতে যাও, আমানত শাহর মাজারে দৌড়াও। আমি নিষেধ করি না রে বাবা, ঝগড়া করি না, কারণ খাটি আল্লাহ ওলি আমানত শাহ, খাটি আল্লাহওয়ালা শাহজালাল শাহপরান। কিন্তু তুমি কি জন্য গেলা, কি পাইলা? সেখানে গিয়া কিছু নাচ গান দেখে আসলা, মসজিদে জামাতেও নামাজটা পড়লা না। অথচ তাদের কবর জিয়ারতের ব্যাপারে, সফরের ব্যাপারে নবীজির নিষেধাজ্ঞা, কিন্তু বাড়ির দরওয়াজায় মা বাবার কবর একবারও গিয়া দাঁড়াইলা না, জিয়ারত করলা না, একটু সওয়াব পাঠাবার ব্যবস্থাও করলা না। হুজুরদের বয়ান শুনে কয়, আজকেই মা বাবার কবর জান্নাত বানায় ফেলাবো। কেমনে বানাবি? কয় 13টা গরু জবাই করে মানুষ খাওয়াম, 10টা উট জবাই করে গোটা এলাকার মানুষের দাওয়াত দিলাম, ভিআইপি প্যান্ডেল চেয়ার বসাও, মা বাবার কবরে সওয়াব পাঠাবার জন্য দোয়ার আয়োজন। বড় বড় 3টা গরু জবাই করলো, চেয়ারে কারা বসলো? গরিবরা 10 মাইল দূরে, চেয়ারে আসার চান্স নাই, এমন লোক চেয়ারে বড় লোক বসাইলা, জুমার নামাজ পড়তেও তারা ঠিক মতো যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बस, बहारो कार के बाशी बा खुदा बास। রাগ করেন? বাইরে যাই কইবেন যে শাহজালালের বিরুদ্ধে কইছি, তার ছেড়ে আছে না কিছু, আগাও বুঝে না, মাথাও বুঝে না। আল্লাহ হেদায়াত দান করুন। মা বাবার জন্য দোয়া করো সন্তান। মা বাবার দোয়া বড় কঠিন এক সম্পদ। রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ইন্তেকালের সময় কালেমা জারি হয় না। ঘটনা আপনারা জানেন। ওই মা বাবা যার দুনিয়াতে নাই, দোয়ার দরওয়াজা দোনোটা বন্ধ হয়ে গেল। অতএব এই মা বাবার সাথে যদি অন্যায় করে থাকো, ক্ষমা নিয়ে নাও, কারণ মা বাবা তোমার জন্য বড় সম্পদ, দুনিয়াতেও কামিয়াবির চাবি, পরকালেও চাবি। ঢাকার শহরে একদিন আমি রিকশায় উঠলাম, দেখি রিকশা চালায় একটা বুড়া মানুষ। জিজ্ঞাসা করলাম, ওরে বুড়া বাবা, তুমি রিকশা চালাও কেন? তোমার কি ছেলে মেয়ে নাই? বুড়া আমার কথা শুনে কান্না শুরু করলো, গামছা দিয়া চোখের পানি আঁচল দিয়া মুছতেছে, আর বলে, হুজুর আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেটা বড় হয়া কোন রকম লেখাপড়া করায় বিদায় দিলাম। লেখাপড়া অবস্থায় ছেলে কই জানি বিবাহ করে কোথায় জানি থাকে জানি না।
খবরও নেয় না। অন্যর মাধ্যমে শুনেছি সে জানে ঢাকার মধ্যে কোথাও থাকে, আমগো খবর নেয়। ওরে সন্তান, ওই মা বাবা কত আদরের মা। এই গত কোরবানি যে চলে গেল, অনেক সন্তান চট্টগ্রামে চাকরি করে, কোরবানিতে বাড়ি যেতে পারে না, টাকা পাঠায় দিছে। ওরে সন্তান, একটু খবর নিয়ে দেখছো, টাকা পাঠায় দিয়ে বলছো মা বাবারে বলবা গরুর মধ্যে একটা অংশ জানো নেয়, আমি চাকরির কারণে আসতে পারলাম না, বড় ভেজাল। মোবাইল করিয়া খবর নাও, মা গোস্ত পাকায়া সবাইকে খাওয়াইলো, খবর নাও মা এখনো গোস্ত খায় না। কেন মা গোস্ত খাও না? বলে আমার সন্তান আমার কাছে নাই, ওর কারণে আমার মুখে গোস্ত যায় না রে সন্তান। ওই মা বাবার খবর নিলি না রে সন্তান। বুড়া মানুষ কাঁদে আর বলে হুজুর সন্তান বিয়ে করে কই জানো খবর নাই। এখন দুটো মেয়ে আল্লাহ দিয়েছেন, বড় মেয়েটা বিবাহ দিলাম, বড় আরামে আছে। তাহলে সমস্যা কি? রিক্সা চালাও কেন? ছোট মেয়েটা নিয়ে বড় ভেজাল। হুজুর আমার মেয়ে দুটো যদি আরামে থাকতো, আমি কোন রকম চাষাবাদ করে জীবন চালাইতাম, আমার রিক্সা নেওয়া লাগতো না। ছোট মেয়েটার কপাল বড় মন্দ। কি মন্দ? বলে হুজুর ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার 1 মাস পরে বাড়ি আসলো। বাড়ি আসিয়া বলে তাড়াতাড়ি তোমার জামাই আমাকে রাখবে না বলে ইঙ্গিত করেছে। কেন? বলে 50,000 টাকা লাগবে যৌতুক, যদি টাকা না দাও তোমার মেয়েকে রাখবে না। জামাই বলেছে। হুজুর আমার মেয়েটার কান্না দেখে আমি মেয়েটারে আবার নিয়ে জামাইকে বুঝায় শুনায় দিলাম। আবার কয়েকদিন আগে মেয়েটা কান্না করতে করতে বাড়ি মায়ের সামনে দাঁড়ায় পিঠের জামা উঠায় বলে মা তাকায় দেখো 50,000 টাকার জন্য কত পিটান যে তোমার জামাই পিটালো। টাকা যদি না দাও আমাকে রাখবে না রে মা। ওই মেয়েটার কান্না আমি বাবা সহ্য করতে পারি নাই। আমি আজকে ওই 50,000 টাকা কামাইয়ের জন্য মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য রিক্সা নিয়ে ঢাকায় নেমেছি। ওরে বেঈমান, ওরে ডাকাত, ওরে ডাকাত, ওরে ডাকাত। তোর মতো বেঈমান আর কে হতে পারে? তোর মতো চোর ডাকাত আর কে হতে পারে? তোর মতো অসভ্য আর বেয়াদব কে হতে পারে? যে তুই বিয়ে করে আবার শ্বশুরের চোখের পানি ফালাও টাকার কারণে, যৌতুকের কারণে। যারা শাশুড়িকে কাঁদাইতেছ রে বেঈমান, যারা আজকে শ্বশুরের কলিজায় আঘাত দাও, তোর কপাল বুঝি পুরিয়া যাচ্ছে রে সন্তান। ওরে মুরব্বিদের চোখের পানির বড় দাম। হারাম টাকা নেওয়ার জন্য যদি কেউ শ্বশুরের কাঁদাও, কেউ যদি শাশুড়িকে কাঁদাও, কপালে লেখা রাখ তোর মতো বদমাইশ বেয়াদব ডাকাত আর জমিনে একটাও না। কন্টাক্ট করো, মাইয়া বিয়া করুন বিদেশে যদি নেওয়ার তুমি ভিসা দাও। ওরে বদমাইশ কোথাকার, জাহান্নামী শয়তান ডাকাত। ভাইয়েরা আমার, এত বড় ইতর রড পুইরা ফিডাইলেও মনের ঝাল মিটে না। কত বড় বেঈমান! তোর ফিডাই তো যদি ইসলামী রাষ্ট্র হইতো তের ভাই কে মাস্তানি করতে পারো না? মাস্তানি এখন চলে না, না? 2 হাত দিয়ে কামাই কইরা শ্বশুরের খাওয়াবি, শাশুড়িরে খাওয়াবি, আর মাস্তানি করবি যে আমারটা তারা খায়। এটা পারো না? ভিক্ষুকের ছাতা, আস্তা ভিক্ষুক, নির্লজ্জ বেহায়া। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। চট্টগ্রামে এগুলো নাই, হ্যাঁ? আল্লাহ আপনি হেদায়াত দান করেন। এরপরেও কি বয়ানে হেদায়াত? যারা খাইব তো খাইবই। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও সন্তান,
মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয়। মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া বড় কাজের জিনিস। এলাকার পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা, এ যুবক, আমিও একটা যুবক সন্তান। মনে মনে ভাবতেছো টুপির কারণে বুঝি স্বাধীনতা গেল? না রে বাবা, আমরা না খাইয়াও নাই, বরং রাজার হালে চলতেছি। কে খাওয়ায়? সম্মান কে দান করলো? এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি চোখের সামনে দেখতেছো টুপির কারণে, দাড়ির কারণে আমরা কি না খায় ভিক্ষা করি? বরং তুমি বলো, দাড়ি না রেখে টুপি না মাথায় দিয়ে নামাজ না পড়ে কত শান্তিতে আছে? মোটেও শান্তিতে নাই। কারণ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ শান্তি তখন দিবেন যখন বান্দা আল্লাহর গোলামি করবে। ভাইরা আমার, এ যুবক, কত আর মাস্তানি করবা? গুনাহের আকর্ষণ তো আমার দিলেও আছে, তোমার অন্তরও আছে। টুপির কারণে মাথা গরম হয় নাই, দাড়ির কারণে সম্মান কমেনি। অনুরোধ করে যাই, তোমার পাও দুটো আগায় দাও। আমি তোমার পাও ধরে বলি, নামাজ বাদ দিও না, দাড়ি কেটে নবীরে কষ্ট দিও না, কাঁদায় না। তোমার মতো যুবক দাড়িওয়ালা আমার মতো হুজুর না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসি, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার মালিক, অভাব নাই। তুমি কেন পারলা না রে বাবা? কপাল বুঝি পড়ে গেল, এখনো সুযোগ আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এমন কোন দিন নাই যে যুবকের তাজা মরণের লাশের খবর নাই। ওরে কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? অনুরোধ করে বলছি, তওবা করে খাঁটি আল্লাহর নবীর আদর্শওয়ালা হয়ে যাও। এই যে কয়েকদিন আগে কোরবানি চলে গেল, কোরবানির আগের জুমায় গুলশান যখন চলে গেলাম জুমার নামাজে, নামাজের আগে বয়ান করব, ঠিক এমন সময় এক যুবক আমার রুমে ঢুকলো। যুবক রুমের মধ্যে ঢুকে মোবাইলটা ওপেন করে আমার সামনে দিল, আর মোবাইলের দিয়ে তাকায়া দেখি একটা শার্ট প্যান্ট টাইওয়ালা, গলায় চেইন পরা যুবক, লম্বা চুল, চেহারা দেখতেছি। আর ওই যুবকের দিয়ে তাকায় দেখি চোখের পানিগুলো মুছতেছে। জিজ্ঞাসা করলাম, এ যুবক, এই মোবাইলে ছবি কার? যুবক কান্না করে বলে, হুজুর, আমি যুবকের 8 মাস আগের ছবি। 8 মাস আগের ছবি হুজুর। আমি বললাম, তুমি কি কাজ করতা? যুবক বলে, হুজুর, পরিচয় দিতে বড় লজ্জা করে। আমি যুবক এই বাংলাদেশের গানের শিল্পী, নাটক করি, কৌতুক করি, বিভিন্ন জায়গায় শুটিং করি, লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম। কিন্তু একবার আমি 8 মাস আগে জামালপুরে গেছিলাম শুটিং করার জন্য, বন্ধু বান্ধবীদের নিয়ে। ওখানে যাওয়ার পরে ইন্টারনেট খুললাম। ইন্টারনেট খুলে একটা বয়ান হঠাৎ বেজে উঠল। 2-3 মিনিট যখন শুনলাম, কেমন যেন ভালো লাগা শুরু হয়ে গেল। বুঝাবার জন্য বলি, তাকাব্বরি না রে ভাই। যুবক বলে, হুজুর, বয়ানটা শোনা মাত্র কেমন যেন দিলটা নরম হয়ে গেল। আমি এখন আর একটু টাইম বয়ান শুনতেছি, বান্ধবীরা বলে, আয় শুটিং কর। আমি কোন রকম শুটিং শেষ করে ঢাকায় চলে আসলাম। এদের থেকে কৌশলে বিদায় নিয়ে যখন বাসায় গেলাম, বাসায় এসে আমি মোবাইলে বয়ানটা দীর্ঘ টাইম শুনলাম। কেমন যেন আমার দিলে এমন পরিবর্তন এসে যায়। আমার কেন যেন গানের জগৎ থেকে তওবা করে ফিরে যাচ্ছে। বয়ানের মজা পেয়ে আর দেরি করি নাই। আমি আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি ঢাকার বাজারে গিয়ে একটা লম্বা জামা কিনলাম, একটা টুপি কিনলাম। এরপরে আমি মসজিদের বারান্দায় গিয়া ইমামের ডাক দিলাম। ইমাম সাহেবের কাছে গিয়া বললাম, হুজুর, আমি একটা জাহান্নামের আসামি, আমার মতো অপরাধী কেউ নাই।
এই দুনিয়া আসলে কিছুই না, আমাকে তওবা করায় দে। আমি আজকে থেকে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ইমাম সাহেব বলে, রে যুবক, এই পরিবর্তন তুই কই পাইছো? বলে, মোবাইলের একটা বয়ান শুনেছি। বলে, কার বয়ান শুনছো? আমি যখন হুজুর বয়ানটা দেখাইলাম, আমিও চিনি না বয়ানটা কার। ইমাম সাহেব বয়ান শুনে বলে, এটা তো কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান। আমি তখন তালাশ করা শুরু করলাম, কই পাই এই বান্দাকে। খুঁজতেছি, 8 মাস ধরে খুঁজতেছি। কয়েকদিন আগে জানলাম আপনি নাকি গুলশান এলাকায় জুমার নামাজ পড়ান। আজ আমি আপনার কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর, আমার জন্য দোয়া করবেন। যেই যুবক আমি লক্ষ লক্ষ টাকা কামাই করতাম, আজ আমি বড় নিঃস্ব। আজ আমার টাকার বড় অভাব। সব কিছুর থেকে ফিরিয়া ঢাকা রামপুরা বাজারে একটা রাস্তার কিনারায় কাঁচা মালের দোকান দে। ওই দোকান দিয়া দিন বিক্রি করে যা পাই, ওই দিয়া নিজের জীবন চালাই, সংসার চালাই। হুজুর, মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, আল্লাহ হেদায়েতের দরওয়াজায় নিয়ে আসছে, আল্লাহ যেন আবার হালাক করে না দেয়। ওরে যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে অভাব নাই। তোমার মতো দাড়িওয়ালা যুবক চাকরি করে, ড্রাইভারি করে, অভাব নাই। ও আশেকের দল, কেন তুমি দাড়িটা রাখতে পারো না, নামাজ পড়তে পারো না? হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। বৈজ্ঞানিকদের থিওরি, 3টা মুসিবত। চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। কেন রে ভাইজান, এই অন্যায়ের দিকে আমরা চলছি? তওবা করে নে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও দাড়ি কাটবো না, ছাড়বো না। নবীর আদর্শ আমার থেকে বিলীন হতে দিব না। আমি নবীর আশেক। আমি নবীর আশেক দাবি করে যদি নবীর সুন্নাত না মানি, হিন্দুরা তো মানবে না, বৌদ্ধরা তো নবীর সুন্নাত পালন করবে না, ইহুদিরা নবীর সুন্নাত পালন করবে না। নবীর আদর্শ পালন করব আমরা মুসলমান। আমরা যদি না করি, কপাল বড় মন্দ। তওবা করো যুবক, তওবা করে নাও, আল্লাহর মহব্বতে তওবা করে নাও। আর মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। আর মা বাবার জন্য দোয়া করো, বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, তুমি আমার মা বাবার উপরে দয়া করো, যেমনি ভাবে আমার 2 রবে মা বাবা আমার উপরে দয়া করেছে। মা বাবার ক্ষেত্রেও রব শব্দ ব্যবহার করা হলো, আল্লাহর ব্যাপারেও রব শব্দ ব্যবহার করা হলো। রবকে নাকি মা বাবা কে রব? তাহলে মা বাবাকে রব কেন বলা হলো? 1 নাম্বার জবাব, রব শব্দের অর্থ হলো সকল প্রয়োজনের আয়োজনকারী। কেউ লিখে বাংলায় লালন পালনকারী অথবা প্রতিপালক। মা বাবাকে সাময়িক সময়ের লালন পালনের উপরে ভিত্তি করে রব বলা হলো। যেমনি ভাবে আল্লাহ পাক আলহামদু সূরার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিন প্রতিদান দিবসের মালিক। তার মানে কি আল্লাহ জমিনের মালিক না? অবশ্যই আমি জমিনের মালিক, তবে আসল আমি হাসরের দিনের মালিক। জমিনের মালিক আমি আল্লাহ, তবে কয়েকদিনের জন্য তোমার হাতে এটা আমানত দিলাম। আমাদের দেশে জমিন এক একজনের কাছে, আমাদের বরিশালের ভাষায় বলে বর্গা দেয়, কেউ বলে বন্ধক দেয়। কি বলে? বন্ধক দেয়। তার মানে তুই মালিক না। না, 2 বছর 3 বছর জমিন তোরে বন্ধক দিলাম, তুই জমিনের চাষাবাদ করে খাবি। খবরদার, আমার প্রয়োজনে নিয়ে আসবো। মাস্তানি করে ভাবিস না জমিনের মালিক তুই, জাল দলিল দিয়ে আবার বিক্রি করিস না রে বাটপার। আল্লাহ পাক বলেন, মালিক ইয়াউমিদ্দিন,
আমি হাসরের দিনের মালিক, জমিনেরও মালিক। তবে কয়েকদিনের জন্য তোরে দিলাম, তুই জমিনটারে চাষাবাদ করে খা। তবে সাবধান, মনে করিস না তুই জমিনের মালিক। যারা মনে করছে তারা সাইজ হয়ে গেল। নমরুদ্দারে দিছিলাম, মনে করছে জমিনের মালিক। আমি ল্যাংরা মশা দিয়া সাইজ করেছি। সাদ্দাত, কারুন, হামান অল্প দিনের জমিন পায় মাস্তানি করেছিল, এক এক করে ধ্বংস করলাম। ওরে বান্দা, তুইও যদি জমিনের চেয়ার পাইয়া মনে করো চেয়ার আমার, চেয়ারে কেউ বসতে পারবে না, আমি আল্লাহ যদি বেজার হই, তোর চেয়ারের পায়া ভাঙতে একটা সেকেন্ডেরও সময় লাগবে না। এমন ধ্বংস হবি, তোর লাশও কেউ খুঁজে আর কোনোদিন পাবে না। মাস্তানি করিস না। সামান্য সময়ের জন্য জমিনের মালিকানা দিয়া দিলাম, সাবধান। এই জমিন ভোগ দখল করে তুই চলবি, তবে খেয়ালত করবি না। আল্লাহ পাক বলেন, ও সন্তান, ওই মা বাবার জন্য দোয়া করো। মা বাবাও যেই তোমাকে লালন পালন করেছেন, রাতের বেলা ঘুম নাই, খানা নাই, ওই মা সারা রাত তোমাকে নিয়ে রাত কাটাইছে। 5টা ভাই বোন আমরা, এক ভাই বোন সবাই ঘুমায়, বাবাও ঘুমায়। আমি অসুস্থ, মা ঘুমায় না, আমার কিনারায় সারা রাত পাহারা দেয়। আমার বাবায় বলে, বিবি কেন ঘুমাও না? মা বলে, সন্তান আমার অসুস্থ। রাতের বেলা যদি মা বলে ডাক দেয়, আমি জবাব না দিলে সন্তান কষ্ট পাবে। ওই মা বাবা কত কষ্ট করেছেন, বিশেষ করে মা অনেক কষ্ট করেছেন। ওই মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, এবং খবরদার 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। মুনাফিকি যদি না থাকে, দিল যদি ভালো থাকে, কবরের চিন্তা হয়, মরণের চিন্তা হয়। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, এমন খাঁটি নিয়ত যদি হয়, 2টো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ সকলের হাত কবুল করে নেন। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, রসুলের আদর্শওয়ালা খাঁটি উম্মত বানায় দেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আল্লাহ ঈমান ও আমল মজবুত করে দেন, নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك উদয়ার মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার অসুস্থ রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালের গেইটে সিরিয়ালে দাঁড়ায়। এলাকার হসপিটালওয়ালা ফেরত দিলে চট্টগ্রাম শহরে চলে যায়। এভাবে যেতে যেতে ঢাকা, ওখানেও যদি রুগী ফেরত বিদেশ যায়। ও দয়ার মালিক, আমরা গুনাহ করে করে জাহান্নামের অসুস্থ রুগী হয়ে গেছি। আয় আল্লাহ, হাতে দিয়ে তাকায় দেখি গুনার কারণে হাত না পাক, মিথ্যা বলে গীবত করে করে জিহ্বাটারে নাপাক করেছি রে আল্লাহ। চক্ষু দুটো বেগানার দিকে নজর করে নাপাক করেছি রে আল্লাহ।
ও দয়ার মালিক, পাওনা পাক অন্যের ক্ষতি সাধনের পরিকল্পনা করে অন্তর নাপাক করেছি রে আল্লাহ। আমরা আপনার দরবারে আসছি, এই হসপিটাল থেকে আমাদের ফিরায় দিয়েন না রে মাওলা। দুনিয়াতে আর নাজাতের কোনো হসপিটাল নাই, গুনাহের দিয়ে তাকায় ফিরায় দিয়েন না রে আল্লাহ। বড় ডাক্তারের সুপারিশের জন্য বড় লোকের সুপারিশ দরকার হয়, ও আল্লাহ আমাদের কোনো সুপারিশকারী নেই রে আল্লাহ। তবে আমরা জানি আপনার আদরের নবীর আমরা উম্মত। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আমিন। আজকের মাহফিল কবুল করেন আল্লাহ। বিভিন্ন উলামায়ে হযরত আপনার খাস বান্দাদের জবানে কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে মেহেরবানি করে বাকি কথা আমলের তৌফিক দান করেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের আয়োজনে আজ এই মাহফিল, ঘুম নাই খানা নাই, কত কষ্ট করে মাইক লাইট প্যান্ডেল দিয়ে আয়োজন করেছে, আয় আল্লাহ সকলের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, প্রবাসী ভাই আপনার গোলাম, গানের প্যান্ডেলও যদি দিত কেউ কেউ বলার কিছুই ছিল না, না দিয়ে কোরআনের বাগানের ব্যবস্থা করেছেন। মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ। তার এই নেক আমলকে নাজাত ও হেদায়েতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ, তার সন্তানাদি দিনদার বানায় দেন। বিদেশের কামাই রুজি হেফাজতের সাথে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দোয়া চেয়েছেন তার ঘরে অসুস্থ, মেহেরবানি করে তার আহলিয়াকে সুস্থতা দান করেন আল্লাহ। হজের নিয়ত করেছেন, মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। দ্বীনের বড় হাদি হিসাবে কবুল করে নেন। কামাই রুজি চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করে দেন। এ ময়দানে কাউকে খালি ফিরায় দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ। সকলের মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা দান করেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। এ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। ইলম হিকমত ও আমল ও ইজ্জতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। সমস্ত মসজিদগুলো কবুল করেন আল্লাহ। মসজিদের জন্য যারা টাকা পয়সার ওয়াদা করেছে, কাজ করে, সহযোগিতা করে, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। মুনাফিক দুশমন জালিম থেকে হেফাজত করেন আল্লাহ। মেহেরবানি করে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। হাসাদ মুক্ত, কিবির মুক্ত, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মুনাজাতের পরে যার যার গন্তব্যে সবাই চলে যাবে। আয় আল্লাহ, কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায়। আর একদল আপনার গোলামে ময়দানে হাত তুলেছেন, মা নাই, বাবা নাই, কবরের থেকে দোয়ার অপেক্ষা। ও দয়ার মালিক, এই ময়দানে কে মা হারা এতিম, কে বাবা হারা এতিম, কে সন্তান হারা অসহায়, কোরআনের বরকতে নবীজির ওসিলায় সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন।
অসুস্থ রোগী পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। বৃদ্ধ যারা আছেন, মুরব্বী হাজী সাহেব সবার আমিন কবুল করে নেন। যুবকদের আমিন কবুল করে নেন। কারো হাত খালি ফিরায় দিয়েন না। ও দয়ার মালিক, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমের ঘরে হলেও রসুলের সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরতি হাতে আমাদের কবুল করে আপনার গোলাম বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করে আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ হেদায়েতের ওসিলা হিসাবে মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ রুহানিয়াতলা জিব্বা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। মা বোনদের কবুল করেন আল্লাহ। উলামায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করেন আল্লাহ। আপনার দরবারে তো কিছুর অভাব নাই। ঢাকায় যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইলে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ছাত্রদের কষ্ট, আয় আল্লাহ যথেষ্ট পরিমাণ জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় ব্যবস্থা করে দেন। আগামী ডিসেম্বরের 12 তারিখ ঢাকার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। প্রয়োজনীয় জায়গায় খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। সমস্ত আহলে হক আমাদের এক বানায় দেন আল্লাহ। মুনাফিকির থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।